সিফাতে গায়রে মুতাবাদ্দা হলো 7টি। আর অর্থ বলতে সিফাতে লাজিমা মুতাবাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দা, মানে সিফাতের মুতাবাদ্দা, লাজিমা মুতাবাদ্দা, এরকম সিফাত, যে সিফাতগুলোর বিপরীতমুখী আরেকটা সিফাত আছে, এটা হলো মূল কথা। বুঝতে পারছো যে সিফাতে লাজিমা, লাজিমা মুতাবাদ্দা যে সিফাতগুলো আছে, এই প্রত্যেকটা সিফাতের বিপরীতে আরেকটা সিফাত আছে। যেমন হামস একটা সিফাতের বিপরীত, সিফাতের নাম হলো বিপরীত বুঝো। হামসের মধ্যে বাতাস বের হবে আর বিপরীত সিফাতের মধ্যে বাতাস বের হবে না। এরকম প্রত্যেকটা সিফাত হলো মুতাবাদ্দার মধ্যে যে সিফাতগুলো আছে প্রত্যেকটা একটা আরেকটা বিপরীত। কিন্তু অন্যদিকে যে সিফাতে গায়রে মুতাবাদ্দা যে 7টি সিফাত আছে, ওই 7টি সিফাতের মধ্যে পরস্পর বিরোধী বা বিপরীতমুখী সিফাত নেই। বিপরীতমুখী সিফাত কি নেই। আর সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দা যে সিফাতগুলো আছে, এগুলো সব হরফে পাওয়া যায় না, সব হরফে থাকবে না। কিন্তু মুতাবাদ্দা সিফাতগুলো সব হরফে থাকবে এবং এই সিফাতগুলো আবশ্যকীয় সিফাত। এই সিফাতগুলো যদি হরফের মধ্যে না থাকে, তাহলে হরফের যে মূল উচ্চারণ, মূল নাম, হরফের যে মূল অবস্থা, সেই অবস্থায় নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো কথা? আর সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দা, এটা হরফ ঠিক থাকে, এটা না থাকলে, গায়রে মুতাবাদ্দা না থাকলে হরফটা ঠিকই থাকে, কিন্তু হরফের সৌন্দর্যটা নষ্ট, সৌন্দর্য কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়।